Hello, Assalamualaikum. I'm Mr. Jan Stasman. So I'm going to share about how to upload and download Google Photos on PC or brick laptop. Bangalore. So I'm going to share আমরা আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর গুগল ফটো আপলোড এবং ডাউনলোড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তখন আমাদের কাজটা করব। এখন কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলাম। এখানে আসার পর আমরা যদি এখন এই যে আমাদের ফটোতে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে যাবে। ব্যাস এখন আমরা ওপেন হওয়ার পরে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করছি। তাছাড়া কিভাবে আমরা গুগল ফটো ইনস্টল করতে পারি, তাছাড়া এই যে কিভাবে আমরা আমাদের যে বিগিনাররা গুগল ফটো ব্যবহার করতে পারে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো এখন আমাদের এই বিষয়টা এখন আমাদের দেখার জন্য আমরা কি করব, তো ধরো আমাদের প্রথমে আমরা এই যে আপলোডে ক্লিক করব। প্রথমে আমরা ফটো ধরো আমাদের কম্পিউটার থেকে আপলোড করব। তো এই যে আমি কম্পিউটারে ক্লিক করি, তখন আমরা এই ধরো কম্পিউটার থেকে আপলোড করার জন্য ধরো আমরা এখান থেকে আমরা এই যে এখান থেকে ধরো আমরা কি কি আপলোড করব, ধরো আমরা এই সবগুলো আপলোড করব এটা ছাড়া। তো এখন আমি যদি এখন ওপেন দেই, এখন কিন্তু আমাদের ধরো এই যে ফাইলগুলো আপলোড হচ্ছে। আমরা একটু ওয়েট করলে এখন দেখবো যে আমাদের গুগল ফটোতে আমার কম্পিউটার থেকে গুগল ফটোতে আমাদের ফাইলগুলো আপলোড হয়ে এখানে চলে আসছে। তো আমি একটু ওয়েট করি। ব্যাস এখন আমাদের এখানে চলে আসলো। আসার পর এখন যদি আমরা এটা ধরো আমরা ক্লোজ করি, এখন আমি যদি আমরা নিচ দিকে আসি, এটা আমরা নিচ দিকে আসি। ব্যাস এখন নিচ দিকে আসার পরে এখন দেখবো আমরা ফটোগুলো এখানে দেখতে পাবো। ব্যাস এই দেখো আমাদের কিন্তু এই ধরো আমাদের ফটোগুলো আমরা দেখতে পাচ্ছি। এই দেখো আমাদের যে এখান থেকে ফটোগুলো এগুলো দেখতে পাচ্ছি। এখানে ধরো আমাদের এই যে বিভিন্ন প্রিন্সেসের ফটো এগুলো এদের এখান থেকে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদের আর নেই আমাদের যেই ফটোগুলো আমাদের ধরো আমরা কি করছি, এই যে এখান থেকে আমরা এই আমাদের এখান থেকে কম্পিউটার থেকে কি করছি সেই ফটোগুলো কিন্তু এদের এখানে চলে আসলো, এদের এখানে আসলো। এবার কিন্তু আমরা দেখতে পারি। ব্যাস দেখার পর তারপর ধরো আমরা আমাদের এটা তখন দেখলাম। এরপর ধর আমরা যদি কোনো ফটো আমরা ডিলিট করতে চাই, আমরা সেটা সিলেক্ট করে তারপরে যে এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এখন আমরা দেখলাম কিভাবে আপলোড করতে হয়। ব্যাস তারপর আবার আপলোডে আসার পর আমি চাইলে এই গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারি। যে গুগল ড্রাইভে আসলে এখানে আমরা কিন্তু আমাদের গুগল ড্রাইভে আমাদের যদি এখান থেকে কোনো ফটো থাকে, এদের আমরা এখান থেকে এই ধরো মাই ড্রাইভে এদের এখান থেকে আমরা কোনো ফটো থাকলে শেয়ার উইথ মি বা এই যে আমাদের এখান থেকে আমরা স্টার্টেড কম্পিউটারে এখান থেকে আমরা এমন কোনো ফটো থাকলে আমরা আমাদের এখান থেকে আমরা এদিকে আমরা আনতে পারি। এখন আমি যে রিসেন্ট দেই, রিসেন্ট দিলে আমরা আমাদের এখান থেকে আমরা এই যে ফটোগুলা এইটা তারপর আমি ধরো এখান থেকে এই ধরো আমাদের এই দুইটা ফটো, এখন আমি ধরো আর বেশি না এই দুইটা ফটোই ধরো আমরা আপলোড করব। এই যে আপলোড দিলে এখন কিন্তু এই দুইটা ফটো কিন্তু আমাদের এখানে আপলোড হয়ে যাবে। এখন আমি তোমরা তোমাদের গুগল ড্রাইভে কোনো ফটো থাকলে এভাবে আপলোড করতে পারো। এখন যদি আমরা আমাদের দেখি এই যে আমি কোন জায়গায় এমনি দিকে আসি, এদের আমাদের ফটো আপলোড হয়ে গেছে। এদের আমাদের কিন্তু ফটোটা চলে আসছে। যেগুলো আমাদের এখানে সিলেক্ট করা ছিল, আমাদের ধরো এই যে এইটাই কিন্তু শুধু সিলেক্ট করা ছিল, সেই কারণে এই যে এটা চলে আসছে। এখন গুগল ড্রাইভে আসার পর আমি যদি আমাদের এখানে আরো ফটো আমরা আনতে চাই, তো এখানে আসার পর আমি যদি এটা সিলেক্ট করে আমরা আপলোড দিলাম, তখন এটা চলে আসবে ফটো। ব্যাস এখানে আসার পরে ধর আমাদের এটা হচ্ছে। এখন আমি যদি নিচ দিকে আসি, আমরা নিচ দিকে আসি, এখন দেখবো আমরা এই ফটোটাও চলে আসছে। আমি একটু ওয়েট করি, কোথায় আমাদের এই যে নিচ দিকে আসি, এদের আমাদের এখান থেকে এদের আমাদের কোন জায়গায় এই যে আমাদের এই যে ধরো ফটোটা কিন্তু এখানে চলে আসছে। এই যে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমরা আমাদের দেখতে পারি যে ফটোগুলোকে আমরা এভাবে আপলোড করতে পারি। তা আমরা তো দেখলাম কিভাবে ফটো আপলোড করতে হয়। এখন আমি যদি ফটো ডাউনলোড করতে চাই, সেই ক্ষেত্রে কি করব, আমি যদি এখানে আসবো, আমি যেই ফটোগুলো আমরা ডাউনলোড করতে চাই সেগুলোর উপর আমরা এখান থেকে ধরো এই টিকমার্ক চিহ্ন এগুলো আমরা ক্লিক করতে হবে। আর আমি ধরো কোনটা করতে চাই, এটা তারপর আমি ধরো এইটা, তারপরে যে এখান থেকে ধরো আমাদের কি চলে আসলো এই যে এটা। এবার আমি ধরো আমাদের এখান থেকে যে কয়টা ফটোই হোক আমরা এভাবে আমরা এই 4টা ফটো সিলেক্ট করলাম। তারপর আমি যদি এই যে এখানে আসার পর আমি যদি এই যে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ফটোগুলো ডাউনলোড হয়ে গেছে। এখন যে 4টা আমাদের এখান থেকে ফটো ডাউনলোড হলো, এখন দেখার জন্য আমি এখানে আসার পরে এই যে আমরা ডাউনলোড ফোল্ডারে আসলে
ডাউনলোডে আসলাম, এই দেন আমাদের যে ফটোগুলো ডাউনলোড করলাম এই ধর এই ফটো চলে আসছে, এই যে ফটোগুলো ডাউনলোড হয়ে গেছে। ব্যাস এখন আমরা এভাবে দেখতে পারি ফটোগুলো। তো এখন আমরা এগুলো আমাদের লাগবে না, তো আমি এখান থেকে সেই ক্ষেত্রে আমরা ডিলিট করে দিব। তো এখন তোমরা এভাবে কোনো ফটো, এই যে ধরো এখানে আমরা কি করতে পারো, এই ধরো এখানে আমাদের ডাউনলোড করতে পারো। ব্যাস আমি দেখলাম কিভাবে ফটো আপলোড করতে হয় আমরা, আবার কিভাবে ফটো ডাউনলোড করতে হয় ব্যাস দেখাবো। তো এবার ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর আমাদের গুগল ফটো আপলোড এবং ডাউনলোড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।